আর তার আগে তোমাদেরকে বলি এই পেয়ারাগুলো এগুলো চুরি করেছি। कौन है ये लोग? कहाँ से आते हैं? এখানে আবার দাঁড়িয়েছি কারণ আমার ননদের ছেলের এখানটায় মানে এখানে হাগা পেয়ে গেছে। रुको जरा सबर करो। গাড়িতে বমি করে দিয়েছে। হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা চলেছি একটা অন্য জায়গায়। তো এখন সব প্যাকিং হচ্ছে। তো চলো এখন যাই, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আর আমাদের বেরোনোর কথা ছিল 4টার সময়, এখন বেরোচ্ছি 6:30 বাজে। তো চলো ওখানে যেয়ে দেখা হচ্ছে। এখন আমাদের লাগেজ ব্যাগ পুরো গাড়ি ভর্তি। তো এখনো পর্যন্ত কেউ আসেনি। বেরোনোর কথা ছিল 4টের সময়, বেরোচ্ছি 6টার সময়। এই যে কতগুলো ব্যাগ হয়েছে দেখো, এইদিকে দেখো, এইদিকে পুরো বসে গেছে এখানে। তো চলো বাকিরা আসুক, তারপর দেখা হচ্ছে। আমাদের এখন জিনিসপত্র সব লোড হয়ে গেছে, এবার সব আর কি এখন গাড়িতে চাপবো। এদেরকে দেখো, অতগুলো ব্যাগও হয়নি, আরও ব্যাগ নিয়েছে। তোমার কিছু বক্তব্য আছে? হ্যাঁ, তো চলো লেটস গো। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, এই যে বমি করছে। এই যে দেখো, গাড়িতে বমি করে দিয়েছে। অনেক দূরের রাস্তা তো, অনেকক্ষণ থেকেই বলছে যে বমি করবো, তাও দাঁড়ালাম একবার, তো বলছে যে হলো না বমি, দিয়ে এখন ঘুমোচ্ছিল, ঘুমোতে ঘুমোতে বমি করে দেখো অবস্থা। আর আমরা এখন আছি সিউড়িতে। হ্যাঁ হ্যাঁ, এটা সিউড়ি আছে। আর আমার সাথে আছে এই যে মা, আমার ননদ, আমার শ্বশুর শাশুড়ি, এই যে মা এখন বমি পরিষ্কার করছে। তো চলো দেখতে থাকো। সিউড়ির কাছাকাছি একটা দোকানে আমরা দাঁড়িয়েছি। ঘর থেকে ঘুগনি মুড়ি এনেছিলাম, তাই এখানে আমরা খেতে বসে গেছি। এরপর খাওয়া হয়ে গেলে একটু পরে আমরা বেরিয়ে যাব। আমরা এখন সিউড়িতেই আছি, এখানে ঘুগনি মুড়ি খেলাম, এরপর এখান থেকে আবার বেরিয়ে পড়বো। আর তার আগে তোমাদেরকে বলি এই পেয়ারাগুলো এগুলো চুরি করেছি। कौन है ये लोग? कहाँ से आते हैं? টয়লেট যেয়ে এত বদমাশ, দেখেই লোভ লেগে গেল আমার। এই যে দেখো, এই বড় পেয়ারাটা পেরেছি, খেতে তো ভালোই লাগবে মনে হচ্ছে। তো চলো আবার বেরিয়ে পড়ি। Few moments later. এখানে আবার দাঁড়িয়েছি কারণ আমার ননদের ছেলের এখানটায় মানে এখানে হাগা পেয়ে গেছে। তো এখানে আবার দাঁড়িয়েছি, এই যে এই মাঠ আছে, এই মাঠের সামনেই দাঁড় করালাম। তো চলো, এখনো অনেকটা পথ বাকি আছে, যেহেতু আমরা যাচ্ছি মালদা। তো এই তারাপীঠ পেরোলাম, তো চলো এখনো অনেকটা পথ বাকি আছে। তো চলো, আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে, এরপর যাই। এখন আমরা চলে এসেছি ফারাক্কার ব্রিজের উপর। এখনো এখান থেকে যেতে অনেকটা পথ বাকি আছে। ফারাক্কার ব্রিজের উপরে শুধু বাস নয়, এখানে ট্রেনও যাতায়াত করে। এখন বাজে 12:44, এখনো আমরা পৌঁছাতে পারিনি। তো 1 hour later. আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। যেহেতু অনেকদিন আগেই ওরা এসছিল, তাই রাস্তাটা ওদের জানা ছিল না, তাই ওর জেঠু এসছিল আমাদেরকে নিতে। আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এই ফাঁকা মাঠটাতে গাড়িটাকে রেখে দিলাম, এরপর যাব বাড়ির দিকে। Hours later. তো ফাইনালি আমরা অনেকক্ষণ পৌঁছে গেছি, মানে আমরা বেরিয়েছিলাম 6:30টার সময় আর পৌঁছেছি 2টোর সময়।
তো যাই হোক, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন হয়ে গেছে রাত্রি, মানে আমরা শুয়ে পড়েছিলাম ফ্রেশ হয়ে, যেহেতু অনেকটা জার্নি করে এসছি। তো এখন আমাদেরকে একটা রুম দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে বিছানা পাতা হয়ে গেছে। আমি আর বড়বাবু এখন শুয়ে পড়েছি, আর বাকি আমার ননদ ওরা আর শাশুড়ি ওরা ওই ধারে ঘরে গেছে, ওই ধারের ঘরে গেছে। আর আজকে আর বেশি কিছু করব না, মানে দেখাতে পারবো না, যেহেতু বিয়ের আগের দিনে আছে। আর আমরা এসছি, আমাদের আমার শাশুড়ির বোনের মেয়ের বিয়ে হচ্ছে, মানে তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছিলে যে ননদের বাড়িতে গিয়েছিলাম, একটা ভিডিও করেছিলাম। তো ওই ভিডিওটাতে ওই মেয়েটা ছিল। তো ওরই বিয়েতে এসছি মালদাতে। তো চলো, কালকে বিয়ে আছে, কালকে বিয়েটা তোমাদের সাথে শেয়ার করব, আর ভিডিওটা তোমরা দেখতে থাকবে, অবশ্যই করবে, দেখবে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।